লাউ তরকারি মানে একটা শান্তির তরকারি। এখানে বেশি ঝাল ভালো লাগে না খাইতে, বেশি মশলা ভালো লাগে না। তাই একদম হালকা কালার হলে লাউ তরকারি দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আজকে আমি মুরগি দিয়ে লাউ রান্না করছি। তো আমি কীভাবে রান্না করছি মুরগি দিয়ে লাউটা, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি তেল দিয়ে নিলাম কড়াইতে, তারপরে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিতেছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এবার আমি মুরগি দিয়ে দিব। মুরগিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি তেল আর পেঁয়াজের সঙ্গে। আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচ কেটে দিচ্ছি, কাঁচামরিচের জাল দিয়ে এই মুরগিটা রান্না করব, এখানে কোনো শুকনো মরিচ দিব না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাচ্চারা, আমার ছেলেটা একদম সবজি খেতে চায় না, তাই ছেলের জন্য এই পদ্ধতি। ও মাংস ছাড়া ভাত খেতে চায় না, তাই একটু লাউ দিয়ে যদি রান্না করে দেই, যদি একটু লাউ খায় তাহলে ও মনে হয় যে একটু সবজি ওর পেটে গেল। তারপর একটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম মুরগিটা কষানোর জন্য। আমি লাউটাকে আলাদা একটু হলুদ লবণ দিয়ে ভেজে রাখছি। একদম কচি একটা লাউ, কচি লাউ ওই মুরগি দিয়ে খেতে ভালো লাগে। একদম কচি লাউটা, বিচি হয় নাই, ওই লাউটাকে আমি হলুদ লবণ দিয়ে একটু ভেজে রাখছি, দিয়ে দিলাম। এবার লাউ আর মুরগিটাকে একটু কষাই নেব ভালোভাবে। কিন্তু কষানো হয়ে গেল মুরগিটা। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে দিব। লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে ভাজি করার কারণে, এজন্য আমি একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিছি। ডেকে দিব এবার তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। অল্প একটু চিনি দিয়ে দিলাম, লাউ তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে। তো আমার এই রান্নাটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।